আজানের ধ্বনিকে নীরব হতে চলেছে ডেনমার্কে। এবার দেশ জুড়ে লাউড স্পিকারে আজান নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন দেশটির এক মন্ত্রী, আর এই প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ক্রমবর্ধমান ইসলামীকরণ ঠেকাতে দেশ জুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের এই দেশটির অভিবাসন মন্ত্রী মর্তেন বোদস্কভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ড্যানিশ সংবাদ সংস্থা রিত জাউকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এবং ডেইলি টেলিগ্রাফ সেই সাক্ষাৎকারের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে। বোদস্কভ বলেছেন, ক্রমবর্ধমান ইসলামীকরণ ডেনমার্কের জনপরিসরের অনেকটা অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৫% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়, তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে ডেনমার্কের সরকারের সামনে রয়েছে আইনি চ্যালেঞ্জ, কারণ দেশটির সংবিধানে মুক্তভাবে ধর্মচর্চার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমালোচকদের যুক্তি, এ পরিকল্পনা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। তবে সেই চ্যালেঞ্জ খুব শক্তিশালী হবে বলে মনে হয় না। ২০২৬ সালের শুরুর দিকে পার্লামেন্টে আইন পাশ করে দেশ জুড়ে মুখ ঢাকা হিজাব নেকাব নিষিদ্ধ করেছে ডেনমার্কের সরকার। আজান ও হিজাব পরিধানের মতো ইসলামিক প্রথাগুলোও সমালোচনার মুখে পড়েছে। রিত জাউকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী বলেছেন, ডেনমার্ককে ইসলামীকরণের কোনো সুযোগ নেই। ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি আপনার মনে হয় যে আপনি ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছেন, তাহলে সেটা খুব সমস্যা। তাহিরা আক্তার, রূপালী বাংলাদেশ।